হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। আমি কথা বলবো আপনাদের সালমান খান খ্যাত জায়েদ খানকে নিয়ে। অ্যাকচুয়ালি সঙ্গদোষে লোহা ভাসে একটা কথাই আছে। আমি এই কথাটা এই জন্যই বলতেছি, এই জাহেদ খান একটা নায়ক বাংলাদেশের, খুব সুপরিচিত, খুব নামকরা একজন নায়ক। সে এটা পর্যন্ত সীমাবদ্ধ নাই, সে এখন দাবি করতেছে সে একটা ইন্টারন্যাশনাল নায়ক। কারণ তাকে আমেরিকাতে নেওয়া হয়, বিভিন্ন কান্ট্রিতে, সে কানাডা যায়, আমেরিকাতে যায়, তাকে হায়ার করে নেওয়া হয়, সে একজন ইন্টারন্যাশনাল নায়ক হয়ে গেছে। এটা সে একটা ইন্টারভিউতে স্বীকারও করছে, বলছেও। তো আমি চিন্তা করি সঙ্গদোষ লোহা ভাসে কেন কথাটা বললাম। মূলত আমেরিকাতে যারা থাকে, হুম, তারা ওই কালচারের সাথে মিল রেখেই তো তাদের রুচিটা হওয়ার কথা, তাই না? আমেরিকাতে যারা বসবাস করে, দেখেন তারা কতটা বলদ, বা আসলে রুচি দুর্ভিক্ষ তাদের এভাবেই পড়ছে। এখানে আমার কিছু বলার নাই, আমি কি বলবো, কিভাবে এক্সপ্লেন করবো ব্যাপারটা। তারা তাদের রুচির প্রমাণ দিতেছে, তাদের রুচি কিরকম সেটার প্রুফ দিতেছে জায়েদ খানকে নিয়ে। যাইয়া স্টেজে এই টাইপ নাচ নাচতেছে, দেখছেন? এই টাইপ নাচ নাচতেছে, তাদেরকে নিয়ে ইভেন তার সাথে তো সবাই সেলফি তুলতেছে। তো আপনি চিন্তা করেন, যারা আমেরিকা, কানাডা, সুইডেন, জার্মান, তারা এই জাহেদ খানকে নিয়ে যাচ্ছে তার নাচ দেখার জন্য, তার কি দিগবাজি দেখার জন্য, তার নাচ দেখার জন্য। তাদের রুচিটা কিরকম? বাঙালি জাতি তো আমরা আমরা তো বাঙালি জাতি, আমরা আসলে আমরা স্বভাবগতভাবে আমাদের আমাদের গায়ে যে মাখানো বাঙ্গাল, এই ব্যাপারটা যে কোনো জায়গায় যায় আমরা না মুছতে পারি না, ওই গন্ধটা থাইকে যায়। এখন আমাকে অনেকে অনেকভাবে বলতে পারেন যে আপনি বাঙালি, আপনাকে বিদেশি আমরা ভাব লইবেন নাকি। না না ভাই, আমি ওইটা বলতেছি না। মালয়েশিয়াতেই কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটে বা ট্রল হয় বা এটা ভাইরাল হয়, যেমন বাংলাদেশে অনেক টপিক নিয়ে ভাইরাল হয়, আমরা অনেক হাসাহাসি করি, অনেক টাইপ কমেন্টস করি। সেম মালয়েশিয়াতে এরকমটা হয়। যেমন কিছুদিন আগে একটা বাসে উঠবে, বাংলাদেশে যেরকম ভিড়াভিড়ি করে পারাপারি করে বাসে উঠে, ঠিক মালয়েশিয়াতে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আপনার প্রত্যেকটা স্টেশনে বাস থামবে, ইভেন 5 থেকে 6 মিনিট পর পর বাস আসবে। এখানে তাড়াহুড়ো কিচ্ছু নাই। এদেশের রাস্তাঘাটে জ্যাম নেই, সিগন্যাল আছে বাট জ্যাম নেই। সো বাংলাদেশিরা মানে পারাপারি করে উঠতেছিল বাংলাদেশে যেভাবে উঠে, বুঝতেছেন? এটা কিন্তু মালয়েশিয়াতে ভাইরাল হয়েছে। তো এই জন্যই কথাগুলো বলতেছি, সঙ্গদোষ লোহাবাসে। সে আমেরিকা থাকুক, আল্লাহ যেখানেই থাকুক, ওই স্বভাবই রয়ে গেছে। জাহেদ খানের নাচ দেখতে হবে, এই টাইপ ভঙ্গিমা দেখতে হবে, তার দেখতেছে মিয়া কোটি কোটি টাকা খরচ করে। আমি তাদের রুচিটাকে সেলুট জানাই। কি রুচি রে ভাই আপনাদের, অস্থির রুচি। ভালো থাকবেন, দোয়া করি, আর এই বলদটাকে নিয়েই থাকেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটা লাইক করতে পারেন বা ফলো দিতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে পারেন।